ও ভাই, আপনাদের বাছুর দুটোর দাম কেমন? দাম তো চাইছে দাম 90। দুটো 90 চান? হ্যাঁ 90 চাই। দাম হইতেছে আপনার 50, 55। ধন্যবাদ আপনাকে। ও ভাই, আপনার এই ছোট ছোট বাছুর দুটো কেমন দাম? আমাদের জোড়া 62,000 জোড়া। জোড়া 62,000। কেমন উঠছে, কেমন দাম এগুলো? দাম কয় এক একজনে কয় 30,000, এক একজনে কয় 40,000। জি। আর 45 হলে ছাড়া পারো। দুটো দুটো 45 হলে ছাড়বেন। 22,500 টাকা করে পিস। এটা দেখুন, 22,500 টাকা করে পিস। ও কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই তিনটা কেমন দাম চান? দাম চাইলো তিনটে 1,20,000। দাম উঠছে কত? দাম হচ্ছে 70, 70। 70, 75। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছি হযরতপুর হাটে। আর এই হযরতপুর হাটে আমরা এখন কিছু বাছুরের দাম জানার চেষ্টা করব। বকনা বাছুর, এই যে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা বাছুর। এ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই একদিন তো আমি হলো না। হ্যাঁ, আমি একটু স্পেশাল। উনি একটা স্পেশাল। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে চমৎকার সুন্দর 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 বকনা বাছুর। এইটা কি নাম বকনা বলতে পারেন? না বলতে পারি না, আমি চিনি না। জানেন না? কত? 50,500। মাশাআল্লাহ, এটা অনেক চমৎকার সুন্দর একটা আমরা বকনা দেখতে পাচ্ছি, যেটা 50,500 টাকাতে কিনা হয়েছে। অনেক চমৎকার হয়েছে। জাত উন্নয়নের জন্য একটা ভালো মানের বাছুর হয়েছে। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি এটা কি আপনি গৃহস্থ না ব্যাপারী? না বাইরে ও, এটা কত টাকা দাম চান? 52। উঠছে কত? 40 উঠছে। কত হলে ছাড়বেন? মাশাআল্লাহ কাকা, আপনার আশা পূরণ হোক। কাকার একটু উঠান সুন্দর করে। হ্যাঁ, মরে গেলে দেখতে পারবে। আমরা এইখানে আমরা কিছু বকনা দেখতে পাচ্ছি। ঠিক আছে। কত আমি জোড়া কত করে দেবেন? হ্যাঁ, আমি কি করতে গেছি? 85,000 দাম বলেছিলাম। আসসালামু আলাইকুম। আপনি ব্যাপারী না খামারি? ব্যাপারি এগুলো আনছেন কোন জায়গা থেকে? এরকম সুন্দর সুন্দর বকনা। এগুলো আনছি ওই দিকে থেকে। হ্যাঁ। ওই আনছি হলো আপনার বাড়ি কোথায় সেটা বলেন। গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের ওমর গোপালনগর। এই যে গোপালনগর। গোপালনগর গোপালনগর। তো আসলে এই বাছুরগুলো আপনার দাম চান কত? দাম চাইছে 75 করে। বুঝছে? হ্যাঁ। দাম বলতেছে মাসি 50, 55 এটি বলে। একটা বেচলো 59। হাট বিক্রি করছে। জি, এগুলো শাহিওল সিন্ধি। সিন্ধি, তাই না? হ্যাঁ, সিন্ধি অরিজিনাল সিন্ধি। অরিজিনাল সিন্ধি শাহী বলে। আসলে আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বকনা দেখতে পাচ্ছি। আসলে এই ধরনের বকনা গরু আমাদের পালন করতে হবে, তা না হলে আমাদের ওই দাদাদের উপরে নির্ভর করতে হবে, নাকি? অনেক দুধ হবে, বড় বড় গাই হবে। বড় বড় গাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বড় বড় গাই হোক আর না হোক, এর থেকে যে বাচ্চাটা হবে, ষাঁড় বাচ্চা, সেইগুলো ঈদের সময় বিশাল কিছু হবে, নাকি? এই যে দেখুন, এই যে 75,000 টাকা করে এই যে চমৎকার সুন্দর সুন্দর বকনা,
আসলে এই বকনাগুলো নিয়ে খামারে নিয়ে লালন পালন করলে এরা যখন 18-19 মাস বয়স হবে তখন আসবে এদের সৌন্দর্য। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সার থেকে এই গরুগুলো বেশি সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ মানে দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে, যারা যারা দেখতেছে তোমার মনটা ভরে যাচ্ছে। আপনি কি সবসময় এরকম গরু আনেন নাকি ফ্রিজান বকনা আনেন? না 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 ভালো ভালো গরু। আপনি ভালো ভালো বকনা নিয়ে আসেন। আপনার নামটা কি? আর নাম নয়ন। নয়ন। হ্যাঁ এই যে বাছুর, যেখানে বাছুর গুলো বিক্রি হয় সেখানে কিন্তু এই নয়ন ভাই থাকেন। হ্যাঁ, এখানে সে প্রতি হাটে আসেন, হ্যাঁ প্রতি হাটে আসেন, হ্যাঁ 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 প্রতি হাটে আসেন। ভালো বেচা কিনি হয়, হ্যাঁ ভালো বেচা কিনি হয়। ভালো থাকে না করে? হ্যাঁ, ভালো কাম করে দুজন না, এই 2টা বাছুর বেচলে 8-10 হাজার টাকা লাভ হইবে। আর দেখে লাভ হবে? হ্যাঁ, হেডি নিয়ে মনে করেন যে পয়পলা পারলে নাতি নাতি নিয়ে খাইবো। দেখছেন ভাত ভালো পাটা করে আমি হঠাৎ আর সেরকম না। মানে কি দাম বেশি যাচ্ছে তো নাকি? হ্যাঁ, দাম বেশি। মানে কি, মানে এখন তো খামারিদের জন্য ভালো নাকি ব্যবসায়ীদের জন্য ভালো? খামারিদের জন্য খুবই ভালো, খামারিদের জন্য খুবই ভালো। আর 1 মাস পরে মনে হয় বাছুরটা 10,000 বাইরে দেবো। তখন তো বাছুর বড় হয়ে যাবো। হ্যাঁ, বড় হয়ে যাবো গা, আবার টাকা আগে যাবো গা, বাছুর 30,000 টাকা দেবো। আমি যদি 60,000 টাকা কিনে শুনলে লাগবে 90। না, 1.5-2 মাস পর তো এরা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ মানে এখন তো বড় হওয়ার সময়। হ্যাঁ, বড় হওয়ার সময়। বাছুর ভালো, শাহিওয়াল বাছুর, বুঝলেন? শাহিওয়াল, ওইটা হলো খয়েরি কালার, এটা হলো কালো কালার। না, এটা শাহিওয়াল পান, এটা বলা হলো সিন্ধি। না রে, শাহিওয়াল, শাহিওয়াল না ভাই, শাহিওয়াল। এটা বলা হলো সিন্ধি। সিন দিয়ে কিনি না, সিন্ধি আবার আরেকটা। হ্যাঁ, সিন্ধিটা ভালো, খুবই সরল বাছুর। না, শাহিওয়াল হলে তো আরো সুট হইতো। ওইবো বড় লইবো, না, ছোটবেলায় তো হবে। ওই মাথা খাটো দেন না, মাথা বড় হবে, অনেক বড় হইবো। মাশাআল্লাহ, নয়ন ভাই বেচা কিনা করেন, ভালো লাগলো। আপনার বাছুর ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে। এই ধরনের বাছুরই মানুষ পছন্দ করে, বাছুর চায়। আমরা এখন কিছু বাছুর দেখতে দেখতে আবার গিয়ে যদি এখন কোনো সুন্দর বাছুর দেখি, তার সাথে আমরা একটু দামাদামি করবো। এই যে আমরা একটা কুরাস বাছুর দেখতে পাচ্ছি। ও ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কেমন দাম আশা করছেন? যত দাম আশা করছি 60 60। উঠছে কত? 55। তো 1.5 মণ তো মাংস হয়ে আছে গায়ে। হ্যাঁ 1.5 মণ মাংস, 70 কেজি আছে, 70 কেজি মাংস, 70 কেজি মাংস আছে না? 70 কেজি মাংস। হাট কেমন যাচ্ছে ভাই? হাট আবার ভালো যাচ্ছে আর আপনাদের লাভটা হচ্ছে তো? হ্যাঁ লাভ হয়েছে। না কয় কি গরু আছে 5টা। ও 5টা আনছিলেন, একটা আছে, হ্যাঁ 4টা বিক্রি হয়ে গেছে। 6টা 6টা আনছিল বাবা, 6টা। এরপরে দেখুন এই যে এই পাশে আছে সাদা গরু, হ্যাঁ সাদা বকনা। আপনারা এই যে অনেকে বলেন যে আমরা মুন্সিগঞ্জের বাছুর চাই, মুন্সিগঞ্জের বাছুর চাই। এই যে দেখুন দুটো মুন্সিগঞ্জের বাছুর, ঠিক আছে? এই দুটো মুন্সিগঞ্জের বাছুর, এই যে মুন্সিগঞ্জের বাছুর। এইদিকে আছে ষাঁড় বাছুর। আমরা এই ষাঁড় বাছুরগুলো আসলে এখন নিয়ে কৃমিমুক্ত করে লালন পালন করলে 2 বছর পর এগুলো অনেক সুন্দর গরু হবে। আমরা আবার ঘুরে চলে যাচ্ছি, দেখি কোনো জায়গা আপনাদের জন্য ভালো বাছুর, বকনা বাছুরের সন্ধান দিতে পারি কিনা। যদি পারি সেটা আমাদের প্রচেষ্টাটা ভালো লাগবে। এই যে দেখুন মাঝখানে আরো 2টা বকনা বাছুর আছে। এটা চমৎকার সুন্দর বকনা বাছুর। আজকে রোদের তাপ একটু বেশি, তাই তো সবাই গাছতলায় চলে এসেছে। আজকে রোদের তাপ একটু বেশি, আমরা দেখতে পাচ্ছি রোদের তাপ বেশি, তাই তো ব্যাপারীরা গাছতলায় নিয়ে এসে দাঁড়িয়েছে গরুগুলো। আর হাটের ভিতরে এই গাছগুলো অনেক ভালো প্রভাব ফেলেছে। আজকে অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বকনা আছে। আমরা এখন দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান বকনা। আসলে এই ফ্রিজিয়ান বকনা দেখে শুনে কিনতে পারলে, আপনি যদি বাছুর চেনেন তো এই হযরতপুর হাট থেকে কিন্তু কিনতে পারবেন একটু কম দামে। তো এখানে যখন ব্যাপারীরা কিনছে তারা তো বড় হারে কিনছে,
তাদের কাছে কোনটা কেমন ব্রিড, কেমন জাত, কেমন কি এগুলো তাদের নাই। আপনি যদি খামারি হন, আপনি যদি বাছুর চেনেন, আপনি যদি বাছুর দেখে আইডিয়া করতে পারেন যে বাছুরটা কেমন হবে, তাহলে কিন্তু আপনি কিনে একটু ভালো বাছুর কিনতে পারবেন। আমরা প্রচুর পরিমাণে বাছুর আছে, প্রচুর পরিমাণে বাছুর আছে। আমরা অন্যান্য সময় কিন্তু ফ্রিজে বাছুরের উপরে প্রতিবেদন করি, কিন্তু আজকের আমরা একটু এক্সেপশনাল বাছুরের উপরে প্রতিবেদন করার চেষ্টা করছি। তবে হাটে যেহেতু আসছি, গণহারে সব কিছু দেখাতে হয়, তাই আমরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, হযরতপুর হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার। এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট। মাশাআল্লাহ, আমরা বাছুরগুলো দেখতে দেখতে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন। ভালো থাকার আগে আমার একটা কয়েকটা ছোট ছোট বাছুর দেখেছি। এই যে দেখুন, এই যে মা মোরা আছে না, ঠিক মতো দুধ খেতে পারি নাই, ঠিক মতো মানে খাবার খেতে পারি নাই, কত অযত্ন অবহেলায় বাছুরগুলো জন্ম নেওয়ার পর থেকে বেড়ে উঠে এই হাটে এসেছে বিক্রি হতে। আসলে এদের নিয়ে কথা বলতে আমার কষ্ট লাগছে, এদের দামটা জানাতেও কষ্ট লাগছে। এত অবস্থা এত খারাপ, এত শোচনীয় অবস্থা, তারপরে একটু দামটা জানার চেষ্টা করি। ও ভাই, আপনাদের বাছুর দুটোর দাম কেমন? দাম তো চাই চাওয়া দাম 90। দুটো 90 চান? হ্যাঁ 90 চাই। দাম হইতেছে আপনার 50, 55। ধন্যবাদ আপনাকে। ও ভাই, আপনার এই ছোট ছোট বাছুর দুটো কেমন দাম? আমাদের জোড়া 62,000 জোড়া। জোড়া 62,000। কেমন উঠছে, কেমন দাম এগুলো? দাম কয় এক এক গুণে কয় 30,000, এক এক গুণে কয় 40,000। আর 45 হলে সারা পারে। ওই দুটো 45 হলে ছাড়বেন। 22,500 টাকা করে পিস। এটা দেখুন, 22,500 টাকা করে পিস। ও কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই তিনটা কেমন দাম চান? দাম চাইলো 3টে 1,20,000। দাম উঠছে কত? দাম হচ্ছে 70, 70-75। ছাড়বেন কত হলে? 90। করে ছাড়বেন। এক একটা বকনা এখানে 30,000 টাকা করে উনি হলে ছেড়ে দেবেন। তার 75 উঠেছে, 25 উঠেছে। এই বাছুরগুলো নিয়ে কৃমি মুক্ত করে এদেরকে ভালো ফিডিং দিতে পারলে কিন্তু এই বাছুরগুলো খুব হবে না, বাট ভালো বাছুর তৈরি হবে। আসলে তো কখনো ওইভাবে দুধ বা কিছু খেতে পাই নাই। তা আমরা বাছুরের হাট থেকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন। আসেছি হযরতপুর হাটে, হযরতপুর হাটে গাভী দেখাবো, ষাঁড় দেখাবো। আপনার প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। মাটির